হরে কৃষ্ণ রাধা রাধে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আর তোমরা হয়তো বলবে নাকি যে আমি খালি গায়ে কেন, তো তোমরা সবাই জানো এখন গরমকাল, গরম হচ্ছে তাই খালি গায়ে আছি। আর এই চ্যানেলটা নতুন খুলেছি আমি, মানে নতুন বলতে অনেকদিন আগে থেকে নিয়ে পড়েছিল। তার জন্য কী করবো তার জন্য কি এটা ব্লগিং চ্যানেল করে ফেলি। তার কারণ হচ্ছে যে আরও যে দুটো চ্যানেল আছে ওইটা শর্টস ভিডিওর ওপরে বেশি মানে ডিমান্ড করছে সবাই, শর্টস ভিডিও আর ওইটাতে শর্টসই বেশি চলছে। সেই জন্য হয় নাকি যে না, ব্লগের জন্য নতুন একটা চ্যানেল খোলা দরকার। তো সেই জন্য এই চ্যানেলটা খুলেছি, তোমরা সাপোর্ট করবে যেরকমভাবে ওই চ্যানেলগুলোতে সাপোর্ট করেছে, এই চ্যানেলও সাপোর্ট করবে। তোমাদের জন্য এবার ভালো ভালো ব্লগ আনবো। এবার ভালো না ব্লগ আনতে পারলেও যেটা হবে সেটা শেয়ার করবো তোমাদের সাথে, কারণ অনেক সবাই দেখতে চাই। আমাকে অনেক সবাই কমেন্টও করেছে, কারণ এতদিন ভিডিও বন্ধ ছিল, সবাই কমেন্ট করে পাগলা করে দিয়েছে যে তোমার কি হয়েছে, কেন ভিডিও করছো না। তো শুরু করেছি, এবার চেষ্টা করবো করেই যাওয়ার। আর আজকের ব্লগটা হবে বাবাকে বাইক শেখাবো। এবার তোমরা তো জানো আমি একটা বাইক কিনেছি, আমি MT-15। এই দেখো বাইকটা দাঁড় করানো আছে, আর খুব কম চালানো হয়। তার কারণ হচ্ছে যে কেউ বেরোয় না, কোনো বন্ধু বেরোয় না বাইক নিয়ে, তো আমি একা গিয়ে কী করবো, আমি কোথায় যাব। আর আমি এটা কিনেছিলাম ভিডিও করার জন্য, কোথাও গিয়ে ভিডিও করবো দূরে দূরে কোথাও গিয়ে। কিন্তু হচ্ছে যে ক্যামেরাম্যানকে তো নিয়ে যেতে পারবো না, কারণ এই বাইকে একজনেরই সিট আছে, বুঝতে পারছো। তার ক্যামেরাম্যানও অভাব, ক্যামেরাম্যানও নেই এখানে। আর এখন বাড়ির কি অবস্থা দেখো, এখানে মা আছে, মাসির সাথে কথা বলছে। আর এখানে রান্না হচ্ছে, মানে কি হচ্ছে এটা, ভাত হচ্ছে। গ্যাস শেষ হয়ে গেছে নাকি? না গ্যাস। আর এখানে বাবা রং করছে, এখন বাবাও খালি গায়ে এখানে রং করছে। কারণ হচ্ছে জানলাতে, আমাদের ওই সাইডে যে জানলাটা আছে জাল লাগানো নেই, সেই জন্য জাল লাগানোর জন্য রংটা করছে। কেন বাপি আর্ধেক মিস্ত্রি। ও বাপি, আজকে তোমাকে বাইক শেখাতে যাবে তো? আজকে সময় হবে নাকি? হবে না, আজকে নাকি সময় হবে না, আজকে জাল রং করছে বলে সময় হবে না বলছে। তাহলে কি করা যায়, কী আর করা যায়, তাহলে ভিডিওটাকে পজ করে রাখতে হবে, মানে হোল্ড করতে হবে। কিন্তু কালকে তো আবার কাজে যাবে বললো, এই কালকেও তো কাজে যাবে ভাবি, তাহলে কি করে শেখাবো? না বাপি তাও হালকা হালকা চালাতে পারে, কারণ যখন ফার্স্টে বাইক কিনেছিলাম সেদিনও চালাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা ব্লগে আমি শেয়ার করিনি। আমি আর শেয়ার করিনি তার কারণ হচ্ছে যে তখন ব্লগ করার মুডই ছিল না আমার, সেই জন্য শেয়ার করিনি। আর বাবা অতটা ভালোভাবে বাইক চালাতে জানে না, সেই জন্য নাকি ব্লগ করে তোমাদেরকে দেখাবো কীরকম কী বাইক চালাচ্ছে। আর সেই দিনে বার করেছিল একা একা, আমি ঘুমাচ্ছিলাম বার করেছিল। কিন্তু এইখানে নাকি গিয়ে সে বাইক তো এবার যারা প্রথম চালায় তাদের তো একটাই প্রবলেম হয়, খালি এই যে এক্সেলেটারটা গা বেড়ে যায়, আর বাইকটা আওয়াজ করে প্রচুর জোর। সেই জন্য বাবা ভয়েতে এখানে দাঁড় করে রেখে দিয়েছে, মা আসতে এখান থেকে না আবার ঠেলে ঠেলে তুলে দিয়েছে। একা একা নামবেছে কিন্তু তুলতে পারে না একা একা। আর আমি কি করি, একা একা আমি, আমার তো অভ্যেস আছে সেই জন্য তুলে দিতে পারি। কিন্তু বাবা কি করে, স্টার্ট বন্ধ করে ঠেলে তুলতে হয়, সেই জন্যই বাবা পারে না, মায়ের দরকার পড়ে। আর এটাও ব্লগ করে তোমাদেরকে দেখায়নি, আমাদের এই নতুন ফ্রিজটা কেনা হয়েছিল। আর এখানে সামনে আয়না আছে, আর এটা কী গ্লাস বলে জানি না, আর এখানে টাচ সিস্টেম আছে, তোমরা সবাই জানো, তার যাতে বাড়িতে আছে। আর এখন প্রচণ্ড গরম। আর তিথি এখানে এখন শাড়ি পরছে, রেডি হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমাকে ছেড়ে ও চলে যাবে ও নিজের বাড়ি। দার্জিলিং যাবে, টাকে পয়সা নেই, দার্জিলিং যাবে। তোমার বরের টাকাও পয়সা নেই, তোমার টাকাও পয়সা নেই। আর আমি এই ভিডিওটা গোপ্রোতে শ্যুট করছি, তার কারণ হচ্ছে ফোনে চার্জ হচ্ছে। আর আমি এটাও জানি না যে আমাকে ভালো দেখাচ্ছে না খারাপ দেখাচ্ছে, কারণ ইউটিউব স্ক্রিন কি বুঝবো। আর গাইস, যেই টপিক নিয়ে ব্লগটা হবে বলেছিলাম সেই টপিক তো ক্যান্সেল হয়ে গেল। তার কারণ হচ্ছে যে বাপি তো লাইভ বলে দিল তোমাদেরকে যে হবে না, আজকে কাজ আছে। তো কি করা যায়, আজকে যা হবে তাই শেয়ার করবো তোমাদের সাথে, সকাল থেকে দুপুর পর্যন্ত। আর কিছু শেয়ার বলতে কি হবে নিজেও বুঝতে পারছি না, কারণ এই রোদের মধ্যে কেউ বেরোয় না। আর বেরোবেও বা কী করে, সবাই তো কাজে যায়, সবাই কাজ করে, আমাদের ফ্রেন্ড যে সার্কেলের মধ্যে যারা যারা আছে সবাই কাজ করে। আর এইখানে দেখো বাইকের অবস্থা দেখেছো, মাকড়সার জাল পর্যন্ত বুনে নিয়েছে ওরা, মানে ঘর ওদের। আর মা এখন ফ্রিজ পরিষ্কার রাখছে, কিপটে কিপন। সবার মা একদিকে আর আমার মা আর একদিকে। খালি বলবে নাকি যে বুঝবি
পরে বুঝবি কত কষ্ট, পয়সার কত মূল্য, এরম ব্যাপার। কিন্তু ছোটোবেলা থেকে বলতে কি আমি বেশি কষ্ট পাইনি, মানে এই যে স্ট্রাগল করে উঠেছি এইটাই শুধু কষ্ট পেয়েছি, তাছাড়া আমার কোনো দিকে টেনশনও হয় না আমার। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসে মা বাবা পারমিশন দিয়ে গেছে, আর আমি সেটার দিক দিয়ে সাকসেসও পেয়েছি আমি। আর তোমাদেরকে আমি এটা আগেও বলেছি, তোমরাও পাবে, তোমরাও চেষ্টা করো। আর আমি গরমে এত বকছি কেন, তার কারণ হচ্ছে যে ভালো লাগছে। হয়তো তোমাদের শুনতে হয়তো ভালো লাগছে না, কার কার শুনতে ভালো লাগে বা কার কার আমার ব্লগ দেখতে ভালো লাগে, যাই ব্লগ করি না কেন কার কার দেখতে ভালো লাগে আমাকে কমেন্টে প্লিজ জানিও। এবারে খেতে কাকা চাষ করেছিল, কাকা তিল দিয়েছে, আর কাকা এই তিলটা অর্ধেকটা কেটে অর্ধেকটা রেখে দিয়েছে, কারণ হচ্ছে যে কাজ করে এসে তিলগুলো কাটতে হয়। তো আমাদের ভিডিও শ্যুট এখন কমপ্লিট, আর এখন দুপুর হয়ে গেছে, এবারে খাবো আমরা। কিন্তু হচ্ছে যে কোনো ব্লগের কোনো টপিক নেই, কোনো কিছুই নেই। এই দেখছি বাট খালি কুকুর ফুকুর কিনবে সব, কেন কিনবো বাট। আর এখন তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি কিরকম, কতটা ঠান্ডা হতে পারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঠান্ডা হতে পারে। বাপরে বাপ, এত ঠান্ডা। দেখো গাইস, যেহেতু এই ব্লগটার কোনো টপিক নেই, তো কোনো ছাড়ার প্রশ্ন ওঠে না, কিন্তু হচ্ছে তাও আমি ছাড়বো। কি আছে, যারা দেখবে তারা দেখবে, যারা দেখবে না দেখবে না, কিন্তু আমি ছাড়বো এই ব্লগটা। নতুন চ্যানেল ছাড়ছি, যা খুশি তাই ছেড়ে দেবো আমি। তো যাই হোক গাইস, ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই। কি হাসছো কেন? গুড নাইট। আমাকে যারা ভালোবাসে না তারা এটা দেখতেই পছন্দ করে, যে আমি এরকম ভাট বকছি, ওইটা দেখতেই পছন্দ করে। আবার হাসছে, মানে যাই বলি না কেন টাটা গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে।